দেখুন, আপনি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে? তার আগে আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন আসলে হবে কিনা বা নির্বাচনে সরকার চায় কিনা? আপনি তো আরো জটিল প্রশ্ন করলেন। সেটা আরো জটিল প্রশ্ন। এখন হচ্ছে ধরুন এই সরকারের নানা ধরনের কর্মকাণ্ডে আমরা কনফিউজ হতেই পারি যে আসলে সরকার নির্বাচনের পক্ষে হাঁটছে কিনা। দেখুন আমাদের কিছু অহেতুক আলাপ আপনি যদি লক্ষ্য করে থাকুন, যদিও আজকে এটার একটা প্রায় সুরাহার পথে, আমাদের যে করিডোর নিয়ে যে আলোচনা চলছিল বা আমাদের এই সরকারের কিছু উপদেষ্টাদের দুর্বিসন্ধিৎস অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা, ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো আমৃত্যু থাকার যে লোভ লালসা, সেইগুলোর ঊর্ধ্বে তারা যখন জানতে পারছিল না, তখন কিন্তু আমরা বারবারই প্রশ্ন তুলছিলাম যে সরকার আসলে নির্বাচন চাচ্ছিল কিনা। এবং যখনই দেখুন ডাক্তার রাকিব, এটা আপনি কি করে বলছেন? কারণ যেখানে সম্মানিত প্রধান উপদেষ্টা বলছেন সর্বোচ্চ 26 জুনের মধ্যে নির্বাচন হবে, সেখানে একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত এই ধরনের তাত্ত্বিক কাঠামোর কথা আপনারা কোন নিশ্চয়তার প্রেক্ষাপটে? আমি আসছি। দেখুন আপনি দেখেন, এখন এখানে প্রথমে কিন্তু বলা হচ্ছিল যে সেনাপ্রধানের পক্ষ থেকে একদম শুরুতে 18 মাসের মধ্যে নির্বাচন চায়। এটা সেনাপ্রধানের একেবারে পার্সোনাল অপিনিয়ন ছিল। পরবর্তীতে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। তার পরবর্তী বলা হচ্ছিল ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, নানা ধরনের প্যাকেজ আকার বাজারে ছেড়ে দিয়ে তখন এই ইলেকশন প্রক্রিয়াটাকে ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখনই নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের সমঝোতার দিকে আমরা আগাচ্ছিলাম, যখনই ঐক্যমত আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসছিলাম, তখনই নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে চলে আসছিল। এবং এই দ্বিধাদ্বন্দ্বের মেন উদ্দেশ্য হচ্ছে কি, নির্বাচন থেকে যে নজরটি সরিয়ে নেওয়া। যাই হোক, এখন হচ্ছে কি, ধরুন আমাদের যে এই জায়গাতে আমি একটু বুঝতে পারি না, আমি একটু বুঝতে চাই, নিশ্চয়ই দর্শকরা আরো স্পষ্ট হবেন আপনার আলোচনার মাধ্যমে। আপনি কি মনে করছেন নির্বাচনের স্থানীয় অথবা জাতীয় নির্বাচন যে নির্বাচনই হোক, সেই আলাপ থেকে, আলোচনা থেকে জনগণকে বা রাজনৈতিক দলকে দূরে সরিয়ে রাখার জন্য সরকার নিজে থেকে বিভিন্ন এজেন্ডা তৈরি করছে? ডেফিনেটলি। এবার আপনাকে বলি আমি, আপনি ধরুন এই যে স্থানীয় সরকার নির্বাচন চাই বা স্থানীয় সরকার নির্বাচন চাওয়া হোক, আপনার আজকের এই আলোচনার বিষয় কিন্তু এই আলোচনাটি আরো 6 মাস আগে উঠেছিল। আপনি দেখেন গত 3 মাস 4 মাস কিন্তু এই আলোচনা বাজার একদম ছিলই না। এখন আপনার দেখুন আবার হঠাৎ করে যখন সে করিডোর প্রশ্নে আমরা কিন্তু যখন করিডোর প্রশ্নে আর কোনো মীমাংসার দিকে যেতে পারছিলাম না, আমাদের সেনাবাহিনীরা, আমাদের আর্মি, মিলিটারি ফোর্স যখন করিডোরের প্রশ্নে তারা কোনো আপোষ করতে চাচ্ছিল না, তখন আবার হুট করে গত 3 দিন আগে নাহিদ ইসলাম রাত 1:30 বাজে তিনি পোস্ট করছেন ফেসবুকে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে চাই। তো দেখুন, স্থানীয় সরকার নির্বাচন যে আপনি চান, তো স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে কি, আপনি দেশের আমাদের যে মেইন ফোকাস, আমাদের যে গণতান্ত্রিক কাঠামোর যে মেইন স্তম্ভ, বা যে ধরুন আমাদের যে একটি সংসদ দরকার, আমাদের যে এখন সংসদ ছাড়া আমরা একটি রাষ্ট্র পরিচালনা করছি, তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবারের মতো আমরা সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ দিয়েছি, কিন্তু আমাদের আজকে 9 মাস আমাদের ক্যান্টনমেন্টের বাইরে আমাদের আর্মিরা আমাদের সিভিল পাবলিকদের সাথে ডিল করছে, আমাদের ক্যান্টনমেন্টগুলো। এর সাথে জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কটা কোথায়? জি, আমাকে শেষ করতে দেন প্লিজ। দেখুন এখন হচ্ছে ধরুন আমরা আমাদের সেই সিকিউরিটি ফোকাস থেকে সরে গিয়ে যখন আমরা আবার ইলেকশনের দিকে বিএনপি যখন নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছিল, চাপ দিয়ে যাচ্ছিল, তখন আবার বাজারে আপনি আনলেন স্থানীয় সরকার নির্বাচন আমি চাই। এখন আপনারাই বলছেন যে এই সরকারের সেই সক্ষমতা নাই, যে আপনারাই বলছেন পুনর্গঠন দরকার, যে এই সরকার কিভাবে ইলেকশন করবে। তা আপনি বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো তো বিশাল বড়, আপনাদের জাতীয় নির্বাচন একদিনে হয়, স্থানীয় সরকার নির্বাচন কি একদিনে হয়? ধাপে ধাপে অনেক বড় বিশাল একটা সাইকেলের দরকার। তো এটার জন্য ফিটনেস না থাকে, তাহলে সেটার ফিটনেস আপনি কোথা থেকে আসে? তার চেয়ে আরো বড় প্রশ্ন হচ্ছে কি, এই মুহূর্তে বাংলাদেশের একটা নির্বাচিত সংসদ দরকার। আপনি এখানে আসা ইনভেস্টমেন্ট সামিট করতেছেন, কিন্তু আপনাদের পত্রিকায় আসতেছে যে বিডার আশিক উঠছে আর এই ইনভেস্টমেন্ট কমছে, বিদেশি এফডিআই কমছে। তো আপনি তো কথা বলছেন, বিদেশিরা কি বলছে? আমি শেষ করি, দেখুন এখন হচ্ছে কি, আপনার সে জায়গা থেকে আমাদের ইনভেস্টমেন্ট গত 71% কমে গেছে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো শাটডাউন হচ্ছে। তো সে জায়গা থেকে আপনি আমাদের এই মুহূর্তে একটু জরুরি ভিত্তিতে একটি দলীয় সরকার দরকার, একটি ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। সেটাই আপনি মনে করছেন ডাক্তার?